আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কিতা করলা আল্লাহ ওমর কিংবা তো আবু জেহেল এই দুইজন তাকে একজন দে আপনি মুসলমান বানাইলা দোয়া করলা রাইট আল্লাহ কবুল করে লইছে আল্লাহ লগে লগে কবুল করে লইছে সকাল হইল যে সময় নবীজিও দোয়া খতরা আবু জহলের নেতৃত্বে দারুণ নদওয়াতে একটা মিটিং চলে মিটিং কিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরার মধ্যে খে আসো মাথাটারে দুই খণ্ড করিয়া আনিয়া হাত লাগাইয়া দিতাই পারবাই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে আমি ওমরে পারমু আমার যদি দায়িত্ব দেওয়া হয় হযরতে ওমরে ফরমায় আমার এই দায়িত্ব যদি দেওয়া বুঝাইলে কইল ওমর তুমি ছাড়াই দায়িত্ব আরবের মধ্যে আর কেউ লইত নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কোন রাই দোয়া হইছে খেয়াল করবা পরের দিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরওয়াল দেখানো খান কুস্তাকি বাহির করছেন লেংটা করছেন আমরার বাসায় হইয়ার লেঙ্গা তরওয়াল খাদু লইয়া রওনা হইছই রাস্তার মধ্যে একজন সাহাবীয়ে ফাইলা ফাইয়া কইলা ও ওমর তুমি কই যাইতাই এই অবস্থাতে আত্মা মানুষ রাগ করি কোনোভাবে গেলে বোঝা যায় না নিয়ে আলামত হ্যাঁ আলামত বুঝে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমি বাহির হইলাম মুহাম্মদর মাতারে শরীরটা কি দুই খণ্ড করিয়া নাল লাগিয়া বুধরাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা দুই খণ্ড করকে করতা খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর প্রিয় সাহাবী জান বেস্তর সার্টিফিকেট দুনিয়াত থেকে লইয়া বিদায় হইলা খো মারহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে সাহাবী কইলা হুনলা হুনিয়া কইলা ওমর এক কাম করো পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনবাই আগে তোমার আপন বইনার বউনার খবরটা লও তে তোমার তো কিন্তু আছে না তাই কইলা তোমার মাত্তা কি প্রমাণর যে সম্ভবত তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অনুচর হইতে পারো বলে আমি ওই আর না ওই তুমি আগে বইন বউনার খবর লও হযরত ওমর ফারুকে কইলা তারারে প্রমাণ করতে আমি কিতা দিয়া করব বলে ওমর আগে তোমার বইন এবং বউনায় তোমার তাকিয়া যে খাদ্য খাইছেন সম্পূর্ণ খাইছেন এখন কিন্তু তুমি যা খাদ্য নিবাই এইগুলা তারা আর রক্ষণ করতে একটু দ্বিধা করবা তবে খাদ্যর মধ্যে কিছু শর্ত আছে একজন বিধর্মী মানুষে আপনার বাড়িতে আপেল লইয়া আইলে খাইতানি ও খাইতা হল্লা উড়ি ঘুরাইও না খাকুয়া কোনো অসুবিধা নাই খাকুয়া একজন বিধর্মী মানুষের পান করা জল পান করা জাইজ আছে ওইলে পান খরতা না এটা হইল তাকওয়ার খিলাফ মাত বুঝা গেছেন মাত বুধ হইতরা নিসা বকর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এখন জিকাইয়া আমরা ধর্ম ভিন্ন যে ধর্মর মানুষেরা বলি খায় কিতা খায় বলি আপনি খাইতানি না খাইতা না আপনি খাইতে হইলে হালাল খাইতে লাগবো ওমর তোমার বইন এবং বোনায় তোমার কাছ থাকিয়া খাদ্য বলি যেটা তারা ভক্ষণ করতা না বলে তেগু বকরির বাচ্চা দেও না ও বকরির বাচ্চা এগু লইয়া গেলা গিয়া ওগু টান লাইনে টান করলা করিয়া ফাক্কাইলা বইন বউনারে কইলা খাইবার লাগিয়া তারা কইলা না তোমার এগু আমরা সুইতামও নাই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বইন এবং বউনায় এক কারিসাবর গেছে ফড়িতরা এর নাম হইল হযরতে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উমরের গলাখানি হুনিয়া ডরাইয়া দরজার আড়ে লুকাই গেলা কিতাব বর্ণিত হলা যাই হোক আমার মূল মকসুদ হইল হযরতে ওমর ফারুক মুসলমান হয়ে গেলা মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কিলা মুসলমান হইলা কিলা না এদিকে আলোচনাত আমি যাই আর না মাতলাম বলব
আল্লাহর নবীর উম্মত হযরতে উমরে ফারুক ও জায়গাত বহুত পরে বহুত ঘটনা হইল, ওমর মুসলমান হয়ে গেলা। এখন নবীজি বেজার হইতা না খুশ হইতা? খুশি নানি খাম সাকসেস হইছে না? বুখারী শরীফের হাদিস জিলদে সানি রাসূলুল্লাহ ফরমায়েন মা জিলনা আইজ্জাতাম মুনজু আসলামা উমর। ইসলাম ওমরে কবুল করার কারণে ইসলামের মান মর্যাদা বাড়ি গেল। সুবহানাল্লাহ। ও আমি মূল হুব্বে রসুলোর পয়েন্টর মাঝে আইয়ার ও উমর নবীজির খেদমতে উপস্থিত হইলা। আল্লাহর হবিবে একদিন জিকাইলা, রে উমর, তুমি তো মুসলমান হইয়া ইসলামের বড় সাহায্য করডায়, হেমায়ত করডায়, তবে আমি জিজ্ঞাসা করি আর তোমার মায়া আমার প্রতি কত হাত? ফুয়ারে দাঁড়ো লইয়া মানুষে কইনি বাবা, এবার তোমার মেট্রিক পরীক্ষার হাল হকিগত কিতে হইব? বলে আব্বা ডরাইন না জানি 6টা লেটার হইব আছে না? কোনো সময় ফুয়ার বাই দিছাইয়া আতাইতরা আর হইতরা কোন দিন বড় হইতা আর খামো লাগতা, ইলাও কোনো সময় মানার মনো আয় না মাতিবা তোলা। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে তানাম্মা জানে হইলা, বাবা তুমি কোন দিন বড় হইতায় আর আমি মার খামো লাগতায়। হযরতে আব্দুল কাদের জিলানী কইলাম, আগো তুমি এখানে নিরাশ হও গো মা, আমি তো জন্মর আগে তোমার খামো লাগলাম, কিলা লাগলায় রে বাবা? বলে মাগো একদিন এক ভিখারি ভিক্ষা খুঁজিল তোমার কাছে, তুমি শরীয়তর পন্থা অবলম্বন করিয়া ভিক্ষা দেওয়া আরম্ভ করলায়। ভিখারি বেটায় তোমার হাতর সামান্য সৌন্দর্যতা দেখিয়া আমরার বাড়ি ছাড়ে না, যায় না। আমি দেখলাম আপনি বার ঘর করতা, কোন বেলা আপনি বাহির হইবার তার সামনে বেইজ্জতি হয়ে যাইব। মাগো আমি একটা পিঁপড়ার রূপ ধারণ করিয়া তোমার ফিসলি দিয়া জমিনের মধ্যে লাগলাম, আল্লাহ মিয়া আমি আল্লাহর হুকমে এক বাঘ বনি গেলাম, গিয়া বাঘ বনিয়া তারে দেখা দিলাম, দেখা দিতে সে দৌড়াইয়া বাড়ির তাকি বাহির হইয়া গেল। রমা সিঞ্চনি সিঞ্চনি কুম্বা সিঞ্চনি, নামটি আমার আব্দুল কাদের জিলানী। ও সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ নবী কইলা, উদাহরণ দিলাম, আল্লাহ নবী উমরটি জিকাইলা, উমর তোমার মায়া আমার লগে কতখান? ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আমার মায়ার কমি না নাই। নবী গো আমার বাপরটা কি আপনার লগে মায়া বেশি, আমার মাত্রা কি আপনার লগে মায়া বেশি, আমার বাচ্চা কাচ্চা সন্তান যারা আছেন এরাত্তা কি মায়া বেশি, আমার দন দৌলতটা কি মায়া বেশি? আল্লাহর হাবিবে ফরমাইন, উমর তোমার ইমান এখনো পুরা হইছে না। কিতা হইছে না? ইমান পুরা হইছে না। ইয়া রাসূলুল্লাহ কেনে আমার ইমান পুরা হইল না? বলে ও উমর যতটা হইলে তোমার আমার লগে মায়া বেশি সারা মানা গেল, তবে তোমার জানতা কি তো বেশি মায়া আমার লগে নাই, এর কারণে তোমার ইমান পুরা হইছে না। আল্লাহর হবিবরি কথায় বুঝতে পারলাম, উমরে আল্লাহ নবীর লোকে মার বাপ তাকি বেশি মায়া হইলে হইতো নাই, দন্দৌলত তাকি বেশি মায়া হইলে হইতো নাই, বাচ্চা কাচ্চার তাকি বেশি মায়া হইলে হইতো নাই, ইভেন জানতা কে বেশি মায়া যতক্ষণ পর্যন্ত নবীর লোকে হইতো নাই, অতক্ষণ পর্যন্ত এই না ওনার হুব্বে রসুল কামিলে মুমিন বনা সম্ভব না। বুঝছো নি মা? আল্লাহর হাবিবের সাহাবা কেরাম হলের কত মায়া আসলো, কথাটা লক্ষ্য করিও। জঙ্গে বদর যখন হইতো, বদর এক জেহাদ হইছিল ইসলামর ইতিহাসের মধ্যে, ইলা মর্মান্তিক জিহাদ আর দ্বিতীয়ত পাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মদিনাতুল মুনওয়ারার মধ্যে কবর চতুর্দিক থেকে চাও রইল, মাঠটা বুঝিয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেলে, হযরতে আব্বাসে ও গয়রা মুশরিকিন হলর সর্দার যারা এই সময় আল্লাহর নবীর আপন চাচা রাসূলুল্লাহর বিরোধী
তারা শূন্য রেডি কতরা আপনার লগে মোকাবেলা করতা। আপনি প্রস্তুতি নেকুয়া আক্রমণ করলে আমরা প্রতিরোধ ক্ষমতাকারী বাহির হওয়া লাগব। বাত বুধবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ নবীজিয়ে লগে লগে সাহাবায়ে কেরাম হলতে ডাকিলা। সাহাবায়ে কেরাম হল নবীর ডাকে সাড়া দিয়া একত্রিত হইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, আমরা যখন জিহাদের মধ্যে যাইতাম তখন আমরা দুর্বল আর বাট্টি ছোটখাটো খেউরে আমরা নিতাম না। বর্তমানে ডিফেন্সও মানুষ লইলে ভারত সরকারে আর ভারতের ভিন্ন ডিফেন্সও মানুষ লইলে হাইট লয় নানি। হাইট বুঝনি? উচ্চতা। উচ্চতা লয় নানি? লয় নানি? তার মাথার মধ্যে একটা স্কেল বসানি হয়। স্কেলটা কি আপনার ফিতা লাগানি হয়। ফিতারটা কি আপনার ডিফেন্সের একটা অনুযায়ী যতখান আপনার প্রয়োজন লম্বাইর মাপ 5.5 ফুট মনে করো, প্রায় 5.5 ফুট লাগে না কতখান জানি না। যারা ইন্টারভিউ দিসলাই হইতে পারবাই ও মাফগুলো লয়নি না, লয় না। হাইট লয়নি না, লয় না। মাতিবা তোলা লয় না, লয় না। ই হাইট খানটা কি লুয়ায় আপনার ডিফেন্স বিভাগে শিখলো বলে আল্লাহর নবীর তাকে শিখছে। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস সর্বপ্রথম মানবী এই হাইট লইলা খানো বলে বদরের জিহাদর আগে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রে সারি বান্ধিয়া স্কেল বসাইয়া হাইট লো আরম্ভ করলা। সাহাবায়ে কেরাম হলাইয়া দাঁড়াইয়া নবীজির পক্ষে দাঁড়াইলা। এরা মহব্বতে দাঁড়াইছেন না, দুশ্মনীর লাগি মহব্বতে। এর মধ্যে 2 জন সাহাবী রাসূলুল্লাহর উম্মত হল। হাদিস শরীফ এর নাম, একজনের নাম মাস আর আরেকজনের নাম হইল হযরতে মাউজ রাদিয়াল্লাহু আনহুমা। এই 2 জন আসলা বড় ছোট বাচ্চা, হুরু মানুষ। আল্লাহর হাবিবে আপনার মাপ আরম্ভ করছেন। হযরতে মাস আর মাউজের চিন্তা হইল, হায় রে হায়, আজকে যদি আমরা জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে যদি না পারি আমাদের উচ্চতা কমি না হওয়ার কারণে, তাহলে আমরা বড় একটা আফসোস রইব। তাই হাদিসে বর্ণিত মাস আর মাউজে খিতা করলাম ডিগি দিয়া লম্বা হইলা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে তারার ই মনের বাপ ইচ্ছা এবং বুদ্ধিপনা দেখলা যে এরা আমার লাগিয়া খিতা করছেন, ডিগি দিয়া আমারে মহব্বত করতে গিয়া এরা লম্বা হইছেন। আল্লাহর হাবিবে এরা রিজেক্ট না করিয়া সিলেক্ট লইলা। জোরে হোক সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত কিতাবে ওয়ারিদ আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে একত্রিত হইয়া কইলা, ও আমার সাহাবী অকল, তোমার তান্ডে আমি জিহাদের মাঝে লইয়া যাইমু, তুমি তাই খোসাইন দেখি আমি যদি কোনো অনুমতি দেইতে তুমি তাই পালন করবাইনি। হুব্বে রসুল কারে কয় একটা বার লক্ষ্য করো। সাহাবায়ে কেরামে হইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সামনে যে সমুদ্র আছে এই সমুদ্রের নাম কি বিলে আরব সাগর। ও সমুদ্র যদি বড় বড় সামুদ্রিক প্রাণী যারা মানুষ হইলে বক্ষণ হরে, মাছ হইলে বক্ষণ হরে, জাহাজ আটকাইবার ক্ষমতা আছে, আপনি যদি আমরা অনুমতি দেও তে আমরা লাভ দি সমুদ্রত পড়ি যাই। সুবহানাল্লাহ। তে জিকাইয়ার এরা নবীজির পক্ষে আসলা না বিপক্ষ আসলা? পক্ষে আসলা। কিতা কারণে মিলে নবীজির পক্ষে গেলে পয়েন্টর চাকরি পাওয়া যাইব তানি বিলে না। আল্লাহ নবীর লগে মহব্বত দেখাইছেন, ইমান এরার পরিপূর্ণ আসলো। আল্লাহর হাবিব বড় খুশ হইয়া জিহাদর ময়দান রওনা হইলা। বদর করি নাম লাগলা 2টা কারণে। কয়টা কারণে? 2টা কারণে। একটা হইয়া থাকলো গিয়া আপনার দারুল কেরাত। হয়তো এই দারুল কেরাত 17 রমজান বদর দিবস পালন করা হয়নি? হয়নি? ওই আল্লাহ নবীর উম্মতেরা রমজানুল মুবারকর মাস আসলো আর 17 নম্বর তারিখ আসলো। জিকাইয়ার 17 নম্বর তারিখ যেটা, এটা চন্দ্রমাসের মধ্যম আপনার 10 দিনও হলেনি না, মধ্যম 10 দিনও হলে। মাঠটা খেয়াল করবা। আমি যা আলোচনা করি আর শিক্ষণীয় মাত আছে
যদি ভালো করে বুঝিয়া নেও তাহলে উপকৃত হইবাই। চন্দ্রমাসে 3 ভাগে বিভক্ত করা হয়েছে 3টা নাম দিয়া। কয়টা নাম দিয়া? 3টা নাম দি। প্রথম 10 দিনের নাম হইল হেলাল। এর লাগি আমরা চাঁদ দেখিয়া বলি আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ইমানে ওয়া সালামাতিল ইসলামে রব্বি রব্বিকাল্লাহু ইয়া হেলাল। পড়ুন নি আপনারা। বাদর যে 10 দিনই 10 দিনের নাম হইয়া থাকলো কিতা? বাদর যে 10 দিনই 10 দিনের নাম হইয়া থাকলো গিয়া আপনার বদর। বাদর 10 দিনের নাম কিতা? বদর। আখের যে 10 দিনই 10 দিনের নাম হইয়া থাকলো কিতা? বলে আখের যে 10 দিনই 10 দিনের নাম হইয়া থাকলো কি কমর। তো বুঝা গেল পূর্ণ চাঁদরে কিতা হওয়া হয়েছে মাতিবা তোলা কমর। পূর্ণ চাঁদরে কিতা হওয়া হয়েছে কমর। মধ্যম রে বদর, প্রথম রে হিলাল। আল্লাহ চাইলে আমার নবীর যে কইছেন ওয়া কামারাম মুনিরা, ইনো আল্লাহ চাইলে তো কইতে পারতা হেলালাম মুনিরা। হেলালাম মুনিরা পারতা না? ইনো আল্লাহ যদি চাইতাতে কইতা বদরাম মুনিরা। অর্থাৎ ইকানোর অর্থ হইল নে আমি আমার নবীরে ফইলাকুর চাঁদ বানাইয়া পাঠাইছি। ফইলাকুর চাঁদ দিগু বড় থাকে না হুরু হুরু কুটি মুটি নানি। যদি বদরাম মুনিরা হইতা তাহলে ফইলাকুর যে আপনার 10 দিন হামাইতে যে চাঁদ থাকে গুফুরা চাঁদ থাকেনি মাতিবা তোলা না। যেগু আপনার 30 দিনের চাঁদ থাকে গুফুরার মাঝে কোনো খিলকাল আসেনি। আল্লাহ আমার নবীর এখন কামারাম মুনিরা। আল্লাহ রব্বুল আলামিনে পূর্ণ চাঁদ দি তুলনা দেন। সুবহানাল্লাহ। তে তো আল্লাহর মহব্বত আসলো না নি? এই যে আলোচনা কিতাব করিয়ার হুববে রসুল আল্লাহ নবীর উম্মত হল। যাই হোক বদর ডে 2টা কারণে নাম রাখছেন। একটা কারণ হইল চন্দ্রমাসের মধ্যম 10 দিনের মাঝে এই জিহাদটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর অন্য একটা কারণ হইল আরবার মদিনা শরীফ এই 2 জায়গার মধ্যখানো মক্কা শরীফ, মক্কাতুল মুকাররমা ও মদিনাতুল মুনাওয়ারা, এই 2টা জায়গার মধ্যস্থানের মধ্যে একটা কুয়া আসলো। সেই জায়গাতে এই কুয়াটার নাম আসলো বদর। আপনার ডিস্ট্রিক্টর নাম কিতা? করিমগঞ্জ। আল্লাহর নবীর উম্মত হল খেনে বিলে আপনার করিমউদ্দিন একজন মানুষের নাম আসলো। এলকু দেখা গেছে এই নাম কেন আপনার লাগি গেছে কি আপনার আল্লাহর নবীর এক মাহবুব এক উম্মতর। এখন এখানোর কোনো অর্থ নাই নামটা বদলা নিবালা হিসাবে সরকারেও বদলাই দিছেন। আমরার কোনো আপত্তি নাই। 1000 বার নাম বদলাইলে আমরা মুসলমানই তো বদলাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত হল আবু মুখ দিঘা দিবার কথা নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল বেজার হইছো নি মাতে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এর কারণে এই কুয়া যে গুর নাম কিতা? বদর। ও বদর কুয়ার দ্বারো জিহাদটা হইছিল। এর কারণে এই জিহাদর নাম হইল জঙ্গে বদর। জঙ্গে বদর। আল্লাহর নবীর উম্মত হল ইগু আপনার কিতাবর মাঝে আনছেন গজওয়া না সরিয়া বিলে ইগুয়া তাহলো কি গজওয়া। হ্যাঁ, আল্লাহর নবীর উম্মত হল গজওয়া খারে কয় বিলে যে জিহাদর মধ্যে আল্লাহর হাবিব নিজে নফস নফিস তশরিফ নিছেন। আর সরিয়া হইয়া তাহলো গিয়া ও জিহাদর নাম যে নবীজি নিজে তশরিফ নিছেন না। সাহাবায়ে কেরাম হল রওনা হইলা, তীর নাই, গুড়া নাই, হাতি নাই, উট নাই, জিহাদ কর্তা খাল লগে বিলে মক্কাবাসীর সশস্ত্র বাহিনীর লগে। সংখ্যায় মানুষ কতজন হইলা? বিলে ম্যাচুয়েডর সংখ্যা হইল গিয়া আপনার কতজন? বিলে ম্যাচুয়েডর সংখ্যা হইয়া থাকলো গিয়া 311 জন। আর 2 জন বেবুজ শিশু, টোটাল হইলা 313 জন। খেয়াল করতেন? আর তারা যারা আইতরা এরার গুড়া আছে, এরার উট আছে, এরার সম্পদ আছে, এরার জেরা আছে, অর্থাৎ যুদ্ধর কূট আছে। তারা কতজন বিলে কমি বেশি 1000-এর ঊর্ধ্বে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইতে আপনার কিতা হইল? তোলা দেরি হইল। হেরা আগে আইলা
আইয়া আপনার হবাই তাকি মদিনাবাসী আইতরা, অবাই তাকি মক্কাবাসী যাইতরা, আল্লাহ নবীর লোকে মোকাবেলা করতা। মক্কাবাসী দুশ্মন যারা নবীজির, এরা চিন্তা করলাম যে আমরা অনস্থানটা জুড়িলাই কোন জায়গাত, বিলে যে জায়গা খান আপনার বদর কুয়ার দ্বারো বালিচর আসলো, বালিময় জায়গা আসলো, মরুভূমি জায়গা নানি মক্কা। আল্লাহ নবীর উম্মত হল এই বালি কান আপনার বিজা আসলো। কেমনে বিজা? বিলে যে বদর কুয়া যে গুত্তা কি ফানি বার হইয়া আপনার চপসি চপসি বালির মাঝে যায়, যার কারণে বালিটা বিজিলে এই জায়গাত ফাড়া দিতে বড় মজা লাগে নানি না বাদ লাগে? বালা লাগে। আর যে জায়গাত ফুকনা বালি ইনো আপনার আটিতে কেমন লাগে, কেমন লাগে। আমি একটা দৃষ্টান্ত দেই। একটা সুর হামাইছিল এক বাড়িত গিয়া, হামানির বাদে দেখা যায় মালিকে খাদা ফালাইছে, সুর আপনার দৌড়াইয়া গিয়া বালিও নিবাই দৌড়ানি আরম্ভ করছে। মালিকে কইলা তোমারে খালি দড়ি লইতাম, দারো গিয়া পারি না। সুরে কইল দৌড়াইয়া নো আয় কর্তায় ফাটায় না, কারণ তুমিও যে বালিত আমি হৌ বালি। মাত হলা নানি বালিত দৌড়াইও। আমরা বাড়ির দ্বারা গাঁক আছে সরু তক্তে আমরা দৌড়াইতাম, বালিত গিয়া দৌড়াইতাম, ফাড়া দিয়া আনলে আপনার ঘরে দি পাওয়াই বালি যে গুই গুছ আপনার ঠিক নাই, ঘরে দি পাওয়া। একদিন দৌড়াইয়া দেখিও, দেখবা এসাও মাতিকে আসলে লন্ডনি। তো যাই হোক, আল্লাহ নবী গিয়া এখন গিয়া ডেরা খানো পাতিতাম, ফুকনা বালিত খানো, ফুকনা বালি তারা তো বাঁচিয়ে জায়গা লই লইছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছে দোয়া করলাম, ওনারা তোরা খেয়াল করো, আল্লাহ আপনি যদি চাও দিন ইসলাম রে আমার তো ডুবাই লইতাই মৌলা, তে আমার উম্মত আজকে আরিয়া যাইবা। আজকে যদি জিতিয়া যায় তাহলে ইসলাম জমিন টিকিয়া তাক বাসে নিয়ে টিকিয়া। পৃথিবীর মানুষ লক্ষ্য করিও, গোটা ভারতের মানুষে যদি আল্লাহ আল্লাহ হওয়া বাদ দিলাও, ভারতের বাইরে আরো হাজার হাজার মানুষ আছেন কইবা নিনা না। ইসলাম এখনো পর্যন্ত বাঁচিয়া আছে, হাত্তাল কিয়ামত পর্যন্ত বাঁচিয়া থাকব। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের মুখ থাকি বাইর হইতে থাকব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আল্লাহ আরম্ভ করতা না। আল্লাহর হাবিবে কইলে, আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমার এরারে যদি হেফাজত করতে তোমার কাছে ক্ষমতা আছে। যদি ইসলাম বাঁচিয়া ঠিকিয়া জমিন যদি রইতো চায়, তাহলে তুমি আমার ইগুন্তরে সাহায্য করো। আল্লাহ নবী দোয়া করুন, আল্লাহ লগে লগে মেঘ ফালাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মেঘে কিতা হইল, বিজা বালি যে ফুকনা বালি যে গুণ আসলো, বিজিয়া শক্ত হয়ে গেল গিয়া, আর যেন বিজা বালির ডেরা ভাতিসলা সেফসেওয়ারা পানি হয়ে গেল গিয়া। এন করগু বিলে এই নইয়া তাক লাগে আল্লাহ কাদির কুদরত তুদারি আছে খাকি সকুনি জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা জিন্দা কুনি ফাআলুল লিমা ইউরিদ, সকলকে করিতে পারেন যিনি সর্বশক্তিমান, তিনি আর কেউ নয় হান্নান ও মান্নান। গরিবকে যিনি বাচ্চাকে দিয়া করেন কোন হাল, বাচ্চাকে করিতে পারেন যিনি পথের কাঙ্গাল। নদীর এপার বরে সেপার ভাঙ্গে, এটাই নদীর খেলা। সকালে বাচ্চারে ও ভাই ফকির সন্ধ্যাবেলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তে হাজিরিনে কেরাম, আল্লাহর নবীর উম্মতেরা, যাও কামি মাত্রারে লম্বা না করিয়া কাঠ করিলাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ
আল্লাহর হাবিবর উম্মতেরা জিহাদ যখন আরম্ভ হইল, এর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের আতর মাঝে একটা চাবক লইন, অর্থাৎ একটা বেত লইন, একটা ফাইজুন লইন, আমরার বাসায় একটা লিকাও দরিয়া নেও, কুফিও দরিয়া নেও, লইয়া আল্লাহর হবিবে ওলা জমিনের মধ্যে ওলা দাগ দিন, দাগ দিয়া কইন ও জায়গার মাঝে খেয়ে মরব, আবু জেহেল মরব, কও সুবহানাল্লাহ। ও জায়গার মধ্যে উতবা মারা যাইব, ও জায়গার মধ্যে কিতা হইব, সাহেবা মারা যাইব। আল্লাহ নবীর উম্মত হল জিহাদ ফরর দিন আরম্ভ হইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতিকান খামো লাগবনি, সাহাবায়ে কেরামে কোনো এতরা জানেন না। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে যে জায়গা দেখলেন চিহ্নিত করিয়া দিসলা, ই জায়গাত তাকি একটা চুল বরাবর রদবদল হইল না। যে জায়গাত নবিয়ে কইসলা ও জায়গাত ইবিন মারা গেলা, কও সুবহানাল্লাহ। জিকায়ার আল্লাহর নবিয়ে জানসলানি নো, আল্লাহর নবিয়ে জানসলানিতে তো বোঝা গেল কল্লা না করো কি জানছই, মাত আনা বুঝিয়া মাতিও না। আমরা ওয়াজ করতে করতে হুশ ঠিক আছে, আর তুমি একবার শুনিয়াও হুশ বেগরও গেল কিনি। আল্লাহর হবিবর উম্মত কল নবিয়া জানছই নি, জানছই নি, জানছই জানাই তো কইলা, না জানলে কইলাও নে কিলা। কোরআন শরীফ বাইর করো, আল্লাহ কইতরা ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবীরে আমি গায়বর ভান্ডার বানাইয়া দিলাম, আর আমার লাখান মেসাবে কয় নবিয়ে কোনটা জানই না। আল্লাহ নবিয়ে জানলা কিলাইনো আবু জেহেল মারা যাইব। আল্লাহর হবিবর উম্মত হল জিহাদ আরম্ভ হইল, জিহাদ শুরু হইল। মুসলমান সৈন্য যারা এরা মুশরিক হল দে আপনার খালি কিতা কতরা বান লাগাইতরা, দত্রার বান লাগাইতরা, দত্রার বান লাগাইতরা, বান্দা খাইলা করবু। হজরতে আব্বাসেও লোকে বান খাইলেইলা। যাই হোক, আল্লাহ নবীর উম্মত হলের ঘরে দেখা গেল ফেনর বাতাসুকু ওদারে দিওয়া নাই, আর ওগুতা তোলা হেফাজত করো। আমার আরো ওয়াজ আছে রোজার আগে, বুঝছেন? তুমি ইনো আমারে খাইয়া বিদায় করিও না, না খাইলি তাই হলাগারা আপনার ফুক একটা আসুন নেন, হলাগারা ফুক একটা আসুন, তুমি হলাগারা হইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আবার বার্তা কি বুধ ভাইয়া রইলে আমার আখলে ধরেন না মনে হয় নাকি টানি এলকু দেখছি না, ঠিক আছে খাবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এরে তোমার মাইকও দেও আমারে দিও না, আল্লাহর রাস্তে মাইকও দেও আমারে দিও না, যদি কোনটা দিয়ে দেওয়া লাগে অন্য আর দিলেও আমার তোলা সুবিধা হইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, এই সময় দেখা গেল আবু জেহেল যে এও আপনার জেহাদর মাঠো তার গুড়া যে গুয়োগে আপনার খালি লাফা। খেলা দেখলাইনি ফুটবল খেলা, ফুটবল খেলা দেখলাইনি, আমি দেখছি থোড়া থোড়া খেলাইছি, বেশ পারতাম না। আল্লাহ নবীর উম্মত হল ফুটবল খেলা বড় জনপ্রিয় খেলা নেনি, হয় দেখই। যাই হোক, দেখতে গিয়া আপনার আদেশ সৈন্যানি আপনার মাঠও খেলা নামছে, প্লেয়ার হল আগে আইয়া খুব পালা করি আপনার হাজি ফাড়িয়া, আর ওদার তোর দৌড় হদারও দিতে আপনার দ্বারা তো আইলাকান্দি টাউন নানি। আগে আপনার মাদ্রাসা ছুটি হইয়া আনলে আজকে কোন টিমর খেলা ও বার করলাম, সাময়িক প্রসঙ্গ বার করিয়া দেখি, আর আইস তো স্পটিং আর ওয়াইএমসি। তো আগে গিয়া স্টেডিয়াম জোড়া বেশ ভালো আসলাম না, তো বইতাম কিতা খেলা দেখা হইতো। হঠাৎ খেলা বলে শুরু হইব 3টার থেকে, গিয়া বই রইছি 2:30 সাবে চিন বাইটা। তো দেখা গেল 2:30 বাদে আপনার প্লেয়ার রেডি কজন, 14 জন। আপনার এটা ফুটবল 11 জনে খেলাই নেন, আমরা এটা তো 11 জন হইলে তখন কজন, 14 জন। স্ট্যান্ড বাই হইলে গিয়া আরো 3 জন। সারার মাঝে দেখা যায় 7 কে বা 8 কে বা 14 গুণ 14 কে খিতা করেন। কত হাতে দেখা যায় মাঠর ওদার তাকি দৌড় দেই না, হদারে যায় ওটা করেননি না। আখতা দেখা যায় রেফারিও নাই, গোলকিপার যে গুগুরি উবা করাইয়া আপনার এমন হলে শর্ট দের, মানে ওগুলো টাইও দেবার যে কিলা বলটা ধরতে লাগবো। এই সময় মগজ খেলা আইছি না। হ্যাঁ, আল্লাহ নবীর উম্মতেরা, আমার এক সসার গরু বাই সম্পর্ক হাতিরালি নাম আসলো, তা আপনার খেলা দাঁত হইয়া গেছে গিয়া,
বেটায় আপনার হেড মারতে দাঁত লইয়া গেছে কি। সমরুদ্দিন এক মৌলানা আসলা মারা গেছেন, সমরুদ্দিনে তার মাথাত আপনার দাঁত নিচ লাগে হেড দেওয়ার সময়। তো এন মুরব্বিয়ে গফ করতে যে আমরা বাজানতারা গফ করছই যে আমার ভাতিরেও রাইতো খেলায় ঘুমাবিলে লাত মারি দিতা। হ্যাঁ দ্বারকেও আপনার কিতা করতো না, রইতা না, এগুতান গুণ বয়ান করি আর কিয়াই তুয়াই কইছি না আর নাইলা নাম নুম কইয়া কইলাম না। মানে অর্থাৎ প্লেয়ার যারা উপযুক্ত এরা আপনার বইয়া খেলা দেখতে পারেন না, উবাইয়া দেখা লাগে, উবাইয়া দেখা লাগে প্লেয়ার যারা। তো আবু জেহেল গিয়া ইনাল হামসে গিয়া তার আপনার পালা আইসে না, হে গিয়া অস্ত্রাঘাত করতো। জিহাদ যেটা এটা আপনার সিরিয়ালে ক্রমে ক্রমে হদার থাকি 5 জন, হদার থাকি 5 জন ওলা হইতো গিয়া। তখন দেখা যায় হো যে 2 জন বাচ্চা, মাঠটা খেয়াল করবা, মাজ আর মাউজ, এরা হজরতে আব্দুর রহমান ইবনে আউফ কিংবা তো হজরতে উমর ফারুকর কাছে আইয়া কইতরা, চাচাজান একটা কথা জিকাইতাম। কিতা জিকাইতাই বলে আপনি আবু জেহেল চিনুইনি আমরা রে কোয়া। ইয়া আল্লাহ, কুটি কুটি উরুতা আর আইয়া আবু জেহেলর কথা কইতরা। সে আরবর মাঝে শীর্ষস্থানীয় এক উচ্চ পয়ার এক লিডার আর শক্তি সামর্থ্য গুড়ার মালিক আর অত বাহুবলর এক অধিকারী। নাউজুবিল্লাহি মিন জালিক। হজরতে ওমরে কইতরা, আমি বুধ ভাইয়ার আমার শরীরও একটা খাস ছুটি গেল। চাষা যান আপনি আমরা রেখো না চিনাইয়া দেখুয়া বিলে খিতা করতায় বলে তোলা দরকার বিলে তোমার তান খারবার খিতা খৌসায় বলে আমরা শুনছি জমিনের মাঝে লান টান যদি বেশি হয়, আমার নবীরে যদি কষ্ট দে তাহলে আবু জেহেলে দের মাত বুঝা যাননি। আমরা চাই আর আজকে আবু জেহেল দে দুনিয়ার তাকি বিদায় দিয়া দো ভাই বাড়ির যাইব। হযরতে আব্দুর রহমান ইবনে আউফে ফরমায়, জজবাই গেল অন্তরের মাঝে, এমন ইচ্ছা জন্মিল, এমন প্রতিভা আইল, ধৈর্য ধারণ না করিয়া কইলাম দো বাচ্চারে হো দেখরায় নিজার গুড়ায় লাফার, যে গুড়ার ফিটি তুটিয়া সে হতা করের জেলা ফুটবলারে আগে আগে দৌড়ায়। মাত বুঝাইতাম পারলাম নি। হদিসে বর্ণিত বাজ ফাঁকিয়ে জেলা আপনার মূর্খর বাচ্চারে গিয়ে ধরতে উড়া দে, এমন ভাবে উড়া দিলা 10 জন বাচ্চায় গিয়া ছোট শিশু তারা গিয়া আবু জেহেল দে লাগ পাইলে না। গুড়াটা বহুত উঁচা আসলো, গুড়ার টেঙ্গর মাঝে গিয়া আপনার তরওয়াল চালানি আরম্ভ করলা। হোক আলহামদুলিল্লাহ। তরওয়াল চালাইলা, আবু জেহেল জমিনের মাঝে পড়লো, তারার গার মাঝে আঘাত করতে পারলো না। দবাইয়ে আবু জেহেল দে জমিনও ফালাই দিলা। নির্বুধ শিশু, অবুধ শিশু, ব্যাকল শিশু, ব্যাকলও উঠতে কইয়ার মানে অর্থাৎ তারা পুরা বয়স রইলে তো মানে কন্যানি বয়স রস অত বেশি আকল নাই। তারা মন করছেন যে আবু জেহেল যে হে মরি গেছে, মরা হইয়া তারা ফালাইয়া আইস। হাদিসে বর্ণিত কিতাবে ওয়ারিদ মাত্রা লক্ষ্য করিও আবু জেহেল বড় কাফির না ফেরাউন বড় কাফির? বিলে না আবু জেহেল বড় কাফির, বিলে ফেরাউন বড় কাফির না। এখানে বিলে ফেরাউন নীল দরিয়া ডুবিয়া যে তুমরের হে তখন কইছে আমানতু বি রব্বি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। হযরতে জিবরিলে ফরমাইতরা আমার আল্লাহ আমারে জানাইয়া দেন, ও জিবরিল অতি তাড়াতাড়ি যাও নীল দরিয়ার মাঝখান থাকি ফাঁক কতখান লইয়াও না ফাঁকর মুখ ডিভা দিও। ইগে কইলেই তো এই সময় খানো মুসা ও হারুন যদি কইলায় কলিমা পড়া হই গেল গিয়া আমি আল্লাহ তারে রহম করা লাগবো হিসাবে ই মুমেন্ট তারে কলিমা আমি পড়াইতাম নাই। হযরতে জিবরিলে ফরমাইন কয়েকবার আমি দুনিয়াত খুব দ্রুত বেগে আইছি, এত্তাকি একবার হইয়া থাকলো গিয়া যে সময় হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের গাটো গিয়া আপনার বাক্স গুর ভিতরে হইয়া গিয়া উপস্থিত হইলা গিয়া উজাইয়া গিয়া বিবি আসিয়া তুলিয়া নিয়া ফেরাউনের গেছে নিয়া হইলা এরে আমরার কোনো আওলাদ নাই, আজকে আসমানের চান্দর মতো তেরার মতো একটা বাচ্চা পাইছি, ওগুতা লালন পালন করি আমরা রে মার বাপ ডাকিব। ফেরাউনে কইল আর করবার বাড়াইবার জায়গা পাইছত নানি, আমি দুনিয়ার বেটাইন তোরে মারিয়া ফেলাই আর সম্ভবত অগু হইল গিয়া আমার জমসিমার এক কাম হর অগুরে তুই মারিয়া ফেলা। বিলে না রে এই বাচ্চার চেহারা চাইতে কিন্তু ইলা বুঝা যার না।
বলে তুই যদি মানুষ নাতে পরীক্ষা করি কিতা করি পরীক্ষা করি বলে পরীক্ষা কিলা করবায় বলে একটুমা আংটা আর একটুমা সোনা দটার রং তো প্রায় সমান, দুই জায়গার মাঝে আমি রাখবো আর ও বাচ্চা ঘুরে আমি নিয়ানো হাজির করবো। ও বাচ্চা যদি সোনা না লইয়া আংটা লইলাইতে মনে করবো আসাও তোর মাঠ ঠিক আছে, আর যদি সোনা লইলাইতে এইগুলো আমি কাতল করা লাগবো। আল্লাহর নবীর উম্মত হল ফেরাউনে ঠিক ওই পদ্ধতি অবলম্বন করল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হযরতে জিবরিলে ফরমাইতরা আমার আল্লাহ জানাইয়া দেন ও জিবরিল দৌড়ে যাও, আমার নবী মুসায় আংটার তাইয়া আত না নিয়ে আটটা নিত্রাগি সোনার তাইয়া, কারণ তাই তো বুধ ভাইত্রা না এখানে কিতা হইব, যদি সোনার আত লাগাই দেন তাহলে গে কাতল করি লাইব, অতি তাড়াতাড়ি নিয়া তুমি নিয়া আংটাত নিয়া তুমি আত লাগাও নিয়া। হজরতে জিবরিলে মুসা আলাইহিস সালামের আত নিয়া আংটাত ধরাইয়া দিলা, মুসা আলাইহিস সালামের দরিয়া মুখও হারাইলাইছিলা, এর কারণে মুসার জিব্বার আগা জ্বলিছিল, এর লাগি মুসা আলাইহিস সালামে তুতলাইয়া মাতিতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তে আমার মূল মফহুম ও মকসুদ হইয়া থাকলো গিয়া হযরতে জিবরিল দ্রুত বেগে আইছেন। আরো একবার কোন সময় আইলা আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনার আগুনের মাঝে ফসলা, ও সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে বাসানির লাগিয়া দেখা যায় আপনার হযরতে জিবরিল অতি তাড়াতাড়ি জমিন আইছেন। আরো একবার আল্লাহর নবী জমিনের মধ্যে তাইফের ময়দানও যখন রক্ত বাসিছে, আল্লাহ জানান জিবরিল অতি তাড়াতাড়ি তুমি যাও, আমার নবীর রক্ত যদি মাটিত পড়ি যায় তাহলে এই মাটির অবস্থাটা অন্য ধরন হয়ে যাইব, তুমি তোমার রহমতি ডানা আগুন বিজয়া দিও, আর আমার নবীর রক্তরে তোমার ডাকনাত লইলাইও। নবীর প্রতি আল্লাহর অত মহব্বত আসলো, আর এক বেটায় কইছে নবীরে মারতে মারতে বিলে কিতা করিলাইছিলা, বুধরায়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলতে নবীর লগে আল্লাহর কিতা আছে, মায়া আছে, কিতা আছে, মায়া আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বল তো দেখা গেল, এখন তো দেখা গেল আপনার ফেরাউন যে ইগে তো আপনার বিপদ ফলিয়া কিতা করলো, কলিমা ফলিলেই তো আসলো, হযরতে জিবরিল দিয়ে আল্লাহ বাধা দেওয়াইলা, আবু জেহেল মরি যাইতো, মরছে না কিন্তু তারা মনে করছেন বাচ্চা লোক, তারা মনে করছেন মরা। একজন সাহাবি গেলা তরওয়াল কান্দ লইয়া যাইতরা যাইতে দেখেন আবু জেহেলে টুট লড়ার উঠ লড়ার তুড়া তুড়া লড়ের, দেখলা দুশ্মন দুনিয়াত রাখিয়া লাভ নাই, টান দিয়া তরওয়াল বার করছেন। আবু জেহেলে কইল বুঝছি রে বা বকরি রাখাল বেটা, মাত বুধ হারায়নি, কিতাব জেলা আইসে ওলা কইয়ার কত বড় গিলাইল মাত মাতিছে, মাত বুধ হারায়নি, বকছি রে বা বকরি রাখাল বেটা, নাউযুবিল্লাহ। আল্লাহ নবীরে রাখাল খরকে কইছে বিলে আবু জেহেলে কইছে, খরকে কইছে আবু জেহেলে কইছে, আল্লাহ নবীরে রাখাল আমরা কইতে পারি না। বার কর কুরআন শরীফ, যদি ভুল হয় তাহলে আমারে আপনার আটকাইও, নতুবা পরে খবর দিয়া নিও। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের সামনে আলোচনা কতরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামর তাইয়া লক্ষ্য করার উদ্দেশ্যে সাহাবা হলে কইলা রাইনা রাইনা, বারহর কুরআন শরীফও আছে রাইনা। রাইনা শব্দর অর্থ হইয়া থাকলো গিয়া ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ তারা ও সেন্সে কইছেন নবী আপনি আমরার তাইয়া কিতা করুক কোয়া, নজর করুক কোয়া, আমরার তাইয়া আপনি দেখুক কোয়া, আমরার তাইয়া আপনি ইলতেফাত করুক কোয়া। কিন্তু এই সময় এখনো আরবর ভাষাভাষীর মধ্যে ব্যবহারের মধ্যে আমরার দেশও যে কিছু ভাষা আছে নানি, আমরার দেশও আপনার কিছু ভাষা আছে নানি যেগুলা আপনার অত সুন্দর। আর আসামি ভাষার মাঝে আপনার সুনরে কিতা কয় জানুনি, আসামি ভাষাত সুনরে যেটা কয় ওনে একবার কইয়া দি কেউ মায়ের কইব, বুঝছো না নানি। আল্লাহর হাবিবর উম্মত বলতে মাতিও, তে বুঝা গেল এক দেশের গালি আর এক দেশের বুলি, এটা মাত হাসানানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কল শয়তান মাঝে হামাইতো না করি একবার দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি
সেন্সে কইসইন, অন্য কোনো অর্থে কইসইন নি? নবীরে রাইনা কইসইন অন্য কোনো অর্থে নি? আমি জেলা কই আর ওলা বুঝলে মা তোমার ওয় না কইবা বাদ অর্থে নি? না, বালা অর্থে কইসইন। আনে নবী আপনি আমরা তাইয়া কিতা করক কোয়া, রায়ত করক কোয়া, দেখক কোয়া, সাকুয়া, নজর করক কোয়া, ইলতেফাত করক কোয়া, জেলাও কৌমাত্রা তোনানি। এই যে শব্দ যেটা এটার আপনার মহাবীরায় অর্থ হইয়া থাকলো গিয়া আপনার বকরি রাখাল দেখুয়া হইত। লগে লগে হজরতে জিবরিল লে আমিন আলাইহিস সালাম জমিনের মাঝে আইলা। কও সুবহানাল্লাহ। কিতা লইয়া আইলা? একটা আয়াত লইয়া আইলা। আয়াত হইয়া থাকলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু নজুর ওয়াসমাউ। ও ইমানদার হল তুমি তাই আমার নবীরে রাইনা হইও না, বরঞ্চ তুমি তাই কও ওয়া কুলু নজুর ওয়াসমাউ, নবী আপনি আমরার দিকে নজর করুক আর আপনি আমরার তা শুনুক। মাত বুধ হইছো নি? হতা কইও ইকান হইও না। তে তো আল্লাহ রাখাল কইতে কিতা করছই? নিষেধ করছই। এলকু যদি আমরা নবীরে কই বকরি রাখাল, এলকু যদি আমরা নবীরে কই কাও বয়, তাহলে এই গান শুদ্ধ হইব নি? মাতি বাতুড়া শুদ্ধ হইব নি? আল্লাহ নবীর উম্মত হল আমরা বেশ পড়িছি না, তবে তুলা তুলা তো পড়িছি না নি? একবারে যদি জানি না সাইনবোর্ড তো হলিয়া খানা ছুটাইতাম পারো। আমরা আপনার গরুর রচনা পড়িছি না নি? গরুর রচনা পড়িছিলেন নি আপনারা? আমরা থাকতে চতুর্থ শ্রেণীত পড়িছি, এলকু কোন শ্রেণীত জানি না। এলকু শ্রেণী চতুর্থ হইয়া নাই, কারণ নাম হয়ে গেছে ফৌর। কেন নাম কিতা? ফৌর। ফাইভ যখন গেলাম তখন আর গরুর রচনা নাম বদলি হয়ে গেল দি কাও না সেভেনও, কি জানো? ফাইভ না সেভেনও গিয়ে আল্লে ভাইছি দি কাও। দি কাও অর্থাৎ গরুর রচনা ভাষা বদলি গেছে, ল্যাঙ্গুয়েজ কিতা আইছে এখন ইংলিশ। মাত বুধহারানি ইংলিশ। আমার ছেলে আপনার ক্লাস 4ও পড়ে, হি ইংলিশ পেপার পড়িতে পারবো। আমি ক্লাস 5ও যাওয়ার বাদে ABCD এর বাদে যেখানে আমি আর পারি না। ওটা আমরা পড়েছি, ও দুনিয়া আসলো না নি? দুনিয়ার জায়গাত রইল বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কইন দুনিয়াটা নয়া হয়ে দাহনেওয়ালা। ঠিক তো মা? আল্লাহ নবীর উম্মত হল। মাত বুঝা যাননি? মাত বুঝা যাননি? আরাম বাড়ায় না? কিছু অসুবিধা হয়? আমার কিছু বুড়া লাগে, বাদ দিলিতাম নি। যাই হোক, আল্লাহ নবীর উম্মতেরা তাহলে বুঝা গেল নবীরে রাইনা আমরা কইতাম না। সাহাবায়ে কেরামরে আল্লাহ নিষেধ করলা। এখন যদি আমরা 1400 বছর বাদে দি কাও, তো আমরা তো বুঝছি, বেশি যদি বুঝি না গরুর মাত আর কাও বয় অর্থাৎ গরু রাখাল। আল্লাহ নবীরে কেউ কইলে আমরা ইমানদার হইলে বরদাস্ত করতে পারবানি। হযরতে আলীর জমানা যদি হইতো, উমরের জমানা হইতো, ইলা বক্তারে গলা কাটিয়া একেবারে জমিনে ফেলাইলা। অনে যাইন কইতা পারেন তান মুখ দিয়া দিকাও বয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবীর উম্মত হল আনুক্কা পড়া পড়িছ, ইংলিশে কইলে আমরা বুঝতাম নাই। আমরার মগজ বেশ যদি থাকে না, এবির জ্ঞান আমরার আছে। দিকাও আল্লাহ নবীরে কাও বয় হইলে আমরা প্রতিবাদ কর্মনি না। মাথা না তুলা আপনারা করবানি? করবো ইনশাআল্লাহুল আজিজ। দরকার হয় কলিজা কুলিয়া দিব, দরকার হয় আমরা রে রাস্তাঘাটে বেইজ্জত করো, কোনো আপত্তি নাই। এই বেইজ্জতি আমরা ইজ্জতর মালা মনে করব। কেনে বিলি আমরা নবীর মহবুব হিসাবে মহব্বত ইকনেন মাতিয়ার। এর কারণে আহলে সুন্নতর আলী মখলর মহব্বত নবীর লগে সবচেয়ে বেশি। আর যার লগে যার বালাই আছে তার লগে আপনার মাত কথা তার বেশি থাকে। এর লাগিয়ে আমরা নবীর লগে মহব্বত আছে। মান আহাব্বা শাইয়ান আকসারা জিকরাহু, আমরা নবীর আলোচনা বেশি করি। এর লাগে আপনারা আমার দিছেন হুব্বে রসুল সম্পর্কে আলোচনা করতাম। ইটা যেটা আলোচনা করি আর কিসা কইয়াননি, কিসা কইয়াননি। ইটা আপনার লায়লা মজনুর প্রেম কাহিনী আলোচনা করিও না। আল্লাহ নবীর উম্মত হল ইউসুফ জুলেখার ঘটনা কুরআন শরীফও আছে, ইগুও কইয়ান না। আমি আমার নবীর মহব্বতর প্রমাণটা আমি দেখাইয়ার। আবু জেহেল দে আপনার যে সাহাবিয়ে তরওয়াল লইছই, ও মাত হইল গিয়ে কান হি কর বকরি রাখাল বেটা, কিতা কর বকরি রাখাল বেটা। আজকু তোমার তরওয়াল তাকে আবু জেহেলের রক্ষা পাইতো নাই। বুঝলাম তুমি শেষ করে দিবাই, তবে আমার একটা অনুরোধ হইল,
আমার গলাটা তুলা লম্বা করি কাটিও। নাউযু বিল্লাহি মিন যালিক। ই সাহাবিয়ে জিকাইলা তোর গলা কেনে লম্বা করি কাটা হইতো? বলে তুমি তেন তো গলা আরো বেজান কাটিছো। ইশারারে নিশ্চয় এক জায়গা তুব করবাই, তুব করার বাদে নি আমার গলাটারেও তুব কর হইব। দেখনেওয়ালা যারা হইবা, প্রত্যক্ষদর্শী যারা হইবা, এরা দেখিয়া বুঝবাইব যে মুশরিকর এক সর্দারর গলা ওখান ওটায় তুলা লম্বা করি কাটা হইছে। ও আপনার কিতাবর মাঝে আনছেন হি হইল বড় কাফির, মরবার সময়ও তার কাফিরি মাছ ছাড়ছে না। বেজারো রাই আল্লাহর নবীর উম্মত হলিতা নবীর মহব্বত হলিয়া আমরা মাতিয়ার, এবং ভুল মাতিয়ান না, নিকুত মাতিয়ার, হোনাহুনি মাতিয়ান না। খোদার কসম কিতাব দেখিয়া পড়িয়া মাতিয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল। তে আমার ই পয়েন্টের মাঝে উপসংহার হইল সাহাবায়ে কেরাম যারা এরার কতখান মহব্বত আসলো, আর আমরা নবীর লোকে কতখান মহব্বত। অহুদর জিহাদ আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হল গিয়া হাজির হইলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হল 70 জন শহীদ হইলা। জঙ্গে বদরের বদলা তারা অহুদ লইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী নবী দিয়ে যখন জিহাদের মধ্যে লইয়া যাইতা ডাক দিলারে সাহাবী হল আও। আজকে দেখা যার তারা রেডি হইয়া আইছেন, তুমি তাই নলা বারো। এক সাহাবী রওনা হইলা, দৌড় দিলা। এন বিয়া হইছে ও মাত্র, তার স্ত্রী যাই না সইন। এই হইলা আপনি নবীর ডাকে সাড়া দিয়া যারা গিয়া আমার অভিভাবকেরা আপনার লগে বিবাহ দিলা, আমি একটা রাত মাত্র অতিবাহিত করলাম, আমার উপায়টা কিতা হইব? বলে না, তোমার যা উপায় হয়, আমি যদি মারা যাই তাহলে তোমার অন্য বিবাহ করব, আর আমি যদি নবী মারা যায় না, আমি বাঁচিয়া থাকাত কোনো মান নাই, গতিকে আমি নবীর ডাকে সাড়া দিয়া যাই। আর বলে বুঝছি মানতাই নাই, তবে এক কাম করো, তুমি তোরা গোসল করিয়া যাও, কারণ তোমার উপরে গোসল এইমাত্র কিতা হয়েছে, মাতিবা তোরা ফরজ হয়ে গেছে গিয়া। আল্লাহ নবীর উম্মত হল গোসল খ কারণে ফরজ হয়ে জানা আছে, তো একটা কি এক কারণ হইয়া থাকলো জানাবত। আল্লাহ নবীর উম্মত হল এই সাহাবিয়ে কিতা উত্তর দিলা? বলে ও বিবি, আমি যদি গোসল করতে সময় নষ্ট করি, এই মোমেন্টও যদি আমার নবীর উপরে আক্রমণ হয়, কালকে আমাদের দিন আমার গোসলে খাওয়াইতো নাই। আমার নবীর সম্মান দিতে, মহব্বত দেখাইতে আমি ফরজ গোসল লইয়া যাই। কি কও সুবহানাল্লাহ? আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহ নবীর সাহাবী হলর কতখান নবীর লগে মায়া আসলো। আল্লাহ নবী গিয়া সাহাবীরে ডাক দিলা নাম ধরিয়া, ইয়া এক সাহাবীরে ডাক ধরিয়া নাম ধরি ডাক দিলা, নামটা আন নাই চাইলে আমি হইমু। আল্লাহ নবী এক সাহাবীরে ডাক দিলা নাম ধরিয়া, সাঈদ ইবনে রবি, ও সাঈদ ইবনে রবি, ইয়া সাঈদ ইবনে রবি, ও সাঈদ ইবনে রবি হইয়া ডাক দিলা। এই নবীজিয়ে ডাক দিলা, একটা ডাক, দুইটা ডাক, তিনটা ডাক, এই ডাকর মাঝে সাড়া দিলা না। এন আসলা কানো নমাজো, কানো আসলা নমাজো। আল্লাহ নবীর সাহাবী এবার হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, কইলাকুর ডাক আমি শুনছি, আমি নমাজও তাকায়, আমি আপনার ডাকও জবাব দিলাম না। আল্লাহ লগে লগে আয়াত নাজিল করি দিলা, ও আমার মুমিন হল, তুমি তাই আমার নবীয়ে ডাকিলে তুমি তাই নমাজ ভাঙ্গিয়া জবাব দিলাই। নবীর ডাকও সাড়া দিলে নমাজ যায় না। আল্লাহ নবীর লোকে সাহাবার মহব্বত জেলা আসলো, আল্লাহর ওলা মহব্বত আসলো। সুবহানাল্লাহ।